হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলা ফন্টগুলো ইউজ করতে পারবেন ক্যাপকাটে। কারণ আমরা যারা ক্যাপকাট ইউজ করি, আমরা সেখানে বাংলা লেখা কোনো অপশনই নেই, সেখানে শুধুমাত্র ইংরেজি লিখতেই পারি, সেখানে আমরা কোনো বাংলা লেখা লিখতে পারি না। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলা ফন্টগুলো ডাউনলোড করে ক্যাপকাটে অ্যাড করবেন। সেজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখার চেষ্টা করুন, ভিডিওটি স্কিপ করবেন না। যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কোনো একটা স্টেপ আপনি করে পেলে যেতে পারেন, যেটা আপনি বুঝবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি আছি আপনাদের সাথে MJS মিউজিক ক্লাস থেকে মোহাম্মদ জুনায়েদ হাসান। আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব কিভাবে ক্যাপকাটে আপনারা লেখা লিখতে পারবেন বাংলায়। সেজন্য আর কথা না বলে চলে যাব আমাদের মূল ভিডিওতে। আমি কিভাবে বাংলা ফন্ট গুলো ডাউনলোড করে কিভাবে ক্যাপকাট অ্যাড করব সেগুলো আপনারা সুন্দরভাবে বোঝার জন্য সেটা আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটা আমি আমার স্ক্রিনে দিয়েছি। আপনারা খুব ভালোভাবে স্ক্রিন রেকর্ডটা খুব ভালোভাবে খেয়াল করেন কিভাবে আমি ক্যাপকাটে বাংলা ফন্ট গুলো অ্যাড করি। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলা ফন্ট গুলো কিন্তু ডাউনলোড করতে হবে, সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে সার্চ বক্সে আমরা লিখব কি বাংলা ফন্ট ডাউনলোড, লিখবো বাংলা ফন্ট ডাউনলোড। আমরা এখানে কিন্তু লেখা আছে বাংলা ফন্ট ডাউনলোড, এই যে অপশনটি আছে এই অপশনটি সবাই দেখে নিন, বাংলা ফন্ট ডাউনলোড। এখানে ক্লিক করবেন, এটা আপনারা লিখে চার্জ করবেন, ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে। এখানে লেখা থাকবে কি লিপিকর নামে একটা অপশন আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো কিন্তু কি হয়েছে, অনেকগুলো বাংলা ফন্টের অক্ষর এসেছে, অনেকগুলো বাংলা ফন্ট এসেছে। নিচে আরো স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু অনেক পরিমাণ কি বাংলা ফন্ট রয়েছে। আমরা এই যে এখানে নিচে স্ক্রল করে দেখলাম ফ্রি ফন্ট যেটা রয়েছে, ফ্রি ফন্টে আপনারা ক্লিক করবেন, অথবা সেখানে যতগুলো কি আছে ফন্ট আছে সবগুলো ফন্টে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ফ্রি ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা কতগুলো ফন্ট রয়েছে, সবগুলো ফন্ট এখানে রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে আপনারা কি করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। শুধু একটা না, আপনি চাইলে যতটা পারেন ততটা এখানে ফন্ট যতগুলো রয়েছে সবগুলো ফন্ট ডাউনলোড করে আপনি ক্যাপকাটে কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। তো আমি এখান থেকে আপাতত একটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ধরলাম আমার সোনার বাংলা, আমি এটা দেখুন হাসান প্রতিলিপি যেটা রয়েছে হাসান প্রতিলিপি আমার সোনার বাংলা, আমি সেটা এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে দেখবেন আবার ডাউনলোডে ক্লিক করবেন। কিন্তু আপনার অনুদানে ক্লিক না করে আপনারা ক্লিক করবেন কোথায়, আমি আগ্রহী নই। এই এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝবেন কেন আপনি আগ্রহী নই, সেজন্য আমি আগ্রহী নই সেখানে ক্লিক করবেন। তারপর ক্লিক করবেন উপরোক্ত বিষয়ে আমি একমত, দেখবেন আপনার ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তারপরে কি করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখবেন এক্সট্রাক্ট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন। তখন হয়েছে কি আমাদের এখন বাংলা ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে হাসান প্রতিলিপি। এখন আমাদের মূল কথা হচ্ছে ক্যাপকাটে গিয়ে কিভাবে বাংলা ফন্টটা অ্যাড করব। আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। আমরা ক্যাপকাটে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা নিউ প্রজেক্ট নেবেন, যে কোনো একটা নিউ প্রজেক্ট নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। একটা নিউ প্রজেক্ট নিয়ে এখানে আপনারা প্রথমে যে বাংলা ফন্টটা ডাউনলোড করছেন সেটা আগে কি করবেন, সেটা আগে এখানে অ্যাড করে ফেলবেন। টেক্সট ক্লিক করবেন, তারপর অ্যাড টেক্সট ক্লিক করবেন, তারপর ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে এই যে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে আছে মাই ফন্ট যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন মাই ফন্ট ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে যেটা রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন হাসান প্রতিলিপি। আমরা যে ফন্টটি ডাউনলোড করেছি তার যে ফন্টটি যিনি লিখেছেন তিনি হচ্ছে হাসান প্রতিলিপি, ঠিক আছে। তার ফন্টটি আমরা ডাউনলোড করেছি। আপনারা সেখানে অনেক ধরনের নাম রয়েছে, যেমন ধরেন নজরুল প্রতিলিপি বা যেমন ধরেন আলিনুর মিয়া, অনেক ধরনের ফন্ট রয়েছে।
তো আমরা যে ফন্ট ডাউনলোড করবেন সেই ফন্টের নাম কিন্তু এখানে থাকবে। তো আমরা ডাউনলোড করেছিলাম হাসান প্রতিলিপি, সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটা অপশন বাছাই করব। তারপর এখান থেকে যে কোনো একটা অপশন আমরা কি করব, সিলেক্ট করব। দেখবেন এই যে এখানে চলে আসছে কি আমাদের এখানে কিন্তু ফন্ট চলে আসছে বাংলা ফন্ট। এখন আমরা যদি একটা বাংলা লেখা লিখতে চাই, যেমন ধরেন আমি লিখতেছি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা লেখার পর এখানে কিন্তু বাংলা লেখাটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে রয়েছে। বাংলা লেখাটা এখানে আপনারা খুব ভালোভাবে স্পষ্ট করে দেখতে পারবেন। একটু ভালো করে দেখবেন যেখানে লেখাটা কিন্তু ফুল সুন্দর করে হয়নি। সেজন্য আমরা কি করব, এখানে যে লেখাটা লিখেছি ঠিক ওই লেখাটা আমরা আবারও চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রমে চলে যাওয়ার পর বেরিয়ে যাব একটা নিউ, এখানে আমরা সার্চ বক্সে ক্লিক করব কি ইউনিকোড টু বিজয়। আমরা গুগল ক্রমে গিয়ে একটা নিউ প্রজেক্ট নিয়ে সেখানে আমরা সার্চ করব ইউনিকোড টু বিজয়। সেখানে ক্লিক করার পর আমরা সার্চ করব। সার্চ করার পর এরকম একটা বাংলাদেশ ইউনিকোডের একটা কি থাকবে, বিজয় কোড থাকবে, সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পারবেন ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন, বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। এখানে এরকম করে লেখা দেওয়া থাকবে। তো আমি আবার যদি আমি ইউনিকোড যেটা রয়েছে প্রথমে, সেখানে যদি আমি আমার সোনার বাংলাটা লিখি, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা লেখার পর এই যে একটু করে দেখবেন এই যে ইউনিকোড থেকে বিজয়, এইখানে ক্লিক করবেন। তারপর এই যে লেখাটা রয়েছে এটা আপনারা কপি করবেন। এইটা আপনারা কপি করে আপনারা সোজা চলে যাবেন আবারও ক্যাপকাটে, সোজা ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে চলে যাওয়ার পর এই যে আপনার সোনার বাংলা যেটা লিখছেন এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দেওয়ার পর আমরা যে কপিটা করেছেন কপিটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর দেখবেন কি এখানে আমার সোনার বাংলাটা হয়ে আসছে। এই যে ব্রাইটনেসটা একটু বেশি হওয়ার কারণে এখানে আপনারা বুঝতেছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা আমার সোনার বাংলা। ঠিক এভাবে সবগুলো ফন্ট অ্যাড করে নেবেন। আর যদি বুঝতে কষ্ট হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, যোগাযোগ করবেন। এভরিওয়ান, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।